বক্তব্য শুনে ইসলামের কথা শুনেন, কিন্তু আপনি নিজের জন্য নিজে কখন সময় করে পবিত্র কোরআন থেকে কিংবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে ইসলাম বোঝার চেষ্টা করেছেন? আর এই বুঝতে হলে আপনাকে প্রতিনিয়ত প্রাত্যহিকভাবে দাওয়াতের মধ্যে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতেই। আর সেই জন্য বারবার আমি চেষ্টা করছি লন্ডন থেকে বসে যে আমরা একটি স্ট্রাকচার, আজকে যারা আছেন এখান থেকে সদস্য গ্রহণ করে কিভাবে স্ট্রাকচার তৈরি করে প্রতি মাসে তো কম হয়ে যায়, প্রতি মাসে কম হয়ে যায়। যখন ওয়াহি নাযিল হতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি ওনার সাহাবাদেরকে নিয়ে বসে ওয়াহি নিয়ে আলোচনা করতেন, কীভাবে ওয়াহিগুলো ইমপ্লিমেন্ট করা যায় সমাজের মধ্যে, কীভাবে এর বাস্তব প্রয়োগ করা যায়। আজকে সেই আলোচনা কথা একমাত্র সম্ভব যদি আপনি আমি দাওয়ার মধ্যে জড়িত হই, তাহলেই সম্ভব। আর দীর্ঘায়িত করছি না, যারা মানে ইনফর্মালি আমি বলার চেষ্টা করছি এই যে আমরা যদি ভালো মুসলমান হতে হয়, পূর্ণ মুসলমান হতে হয়, অন্যান্য চিন্তা ভাবনা পরিত্যাগ করুন। আজকে এই মুহূর্তে অন্যান্য চিন্তা ভাবনা জীবনে যা পেয়েছেন সেই ছোটোকাল থেকে স্কুল থেকে শুরু করে আজকে কারো 50-60 বছর হয়েছে, আর যারা ইয়াং রয়েছে তারা সবাই যে চিন্তা ভাবনা পরিগ্রহ করেছেন এতদিনে, সেই চিন্তা ভাবনা ইসলাম থেকে যদি না হয়ে থাকে কিংবা সামাজিক এবং রাজনৈতিক প্রেক্ষাপটে যদি হয়ে থাকে, পরিত্যাগ করে নিজেকে সুপর্দ করুন। আপনি কি করেন? নিজেকে সুপর্দ করুন ইসলাম, পূর্ণাঙ্গ ইসলামে, পূর্ণাঙ্গ ইসলামে। আমি এক্সাম্পল দিচ্ছি, দেখুন আপনার ধ্বংসটা কীভাবে অপরিহার্য হয়ে দাঁড়াবে কাল কিয়ামতের দিন। যে আপনি ফ্লাইটে আপনি কোথাও যাবেন, এখন যদি ফ্লাইটে প্রবেশ করতে হলে পূর্ণাঙ্গভাবে প্রবেশ করতে হয় একটা প্লেনের মধ্যে, আপনার যদি একটা হাত বাইরে থাকে, একটা পা বাইরে থাকে, বা অর্ধেক অংশ বাইরে থাকে আর বাকি অংশ ভিতরে থাকে, ধ্বংস তো আপনিও হবেন। যে ফ্লাইটটি রওনা দিয়েছে সেই ফ্লাইটটিও ধ্বংস হবে, কেননা আপনি পূর্ণাঙ্গ রূপে ফ্লাইটে প্রবেশ করেননি। অন্যভাবে আপনি পূর্ণাঙ্গ রূপে যদি ইসলামে প্রবেশ না করেন, ধ্বংস অনিবার্য। আর আমরা এতটাই ঘনিষ্ঠ, এতটা ভাই ভাই, এতটাই আমরা একজনের ব্যাপারে একজনে আমরা কেয়ার করি, সুতরাং আমাদের কী করতে হবে? আপনাকেও বাঁচাতে হবে, আমাকেও বাঁচাতে হবে, আর সবাই মিলেই বাঁচতে হবে সেই ভয়ঙ্কর দিন থেকে। সো বাঁচতে হলে এই দাওয়ার বিকল্প আর কোনো পথ নেই, এবং প্রতিনিয়ত আমাদেরকে আলোচনা অব্যাহত রাখতে হবে। আর ইসলামী নেতৃত্বকেই, কর্তৃত্বকেই আপনাকে বারবার বলতে হচ্ছে যে ওর এবং সুন্নাহর মাধ্যমে সেটি গ্রহণ করতে হবে। আর স্যাক্রিফাইস যেটা, জীবনের সময় তো অনেকে চলেই গিয়েছে, বাকিটুকু সময় যদি আপনি ইসলামের জন্য দেন, কাউকে বলতে পারবেন ইয়া আল্লাহ, আমি শেষ জীবনে এসে বুঝে আমি ইসলামে পূর্ণাঙ্গ রূপে দাখিল হয়েছি। হয়তো বা এই উসিলায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে মাফও করে দিতে পারে, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। কিন্তু আপনি যে পৃথিবী থেকে বিদায় হবেন, এটা তো গ্যারান্টিড। আজকে এই কবরের মধ্যে আমার বাবা মা শায়িত, আমার জ্যাঠা জেঠি শায়িত, আরে জুনু ভাই শায়িত, হ্যাঁ, আমার বড় ভাবি শায়িত। তো তারা ইয়াং, মানে তাদের ইয়াং সময় আমরা দেখিনি। আজকে তো আমরা তাদের বয়সে চলে গেছি। একবার কি আপনারা চিন্তা করেন যে আপনার এই বয়সে ইসলামের কতটুকু আপনারা শিখেছেন, জেনেছেন, বুঝেছেন? আর যতক্ষণ না পর্যন্ত শিখেননি, জানেননি, বুঝেননি, ততক্ষণ পর্যন্ত আপনি আমল করতে পারবেন না তো। আর যারা ইয়াং রয়েছে, আপনাদের শক্তি, সামর্থ্য, চিন্তা ভাবনা, চেতনা, মেরিট, এভরিথিং সতেজ, ফ্রেশ, আপনার তো আরও বেগবান হতে হবে। কারণ পৃথিবীর যে অবস্থা চলছে, এই অবস্থা থেকে আমরা বাহির নই। আর এই হক এবং বাতিলের যে যুদ্ধ সবসময় আছে, এই যুদ্ধের জন্য আপনার ঈমান এবং আকীদাকে সব বিষয়ে মজবুত করতে হবে। কি গ্যারান্টি আছে আপনি কালকে বেঁচে থাকবেন?
কি গ্যারান্টি আছে আপনি যখন চাঁদপুর থেকে ঢাকা রওনা দেবেন অ্যাক্সিডেন্টে আপনার জীবন চলে না যাবে? কি গ্যারান্টি আছে আপনি এখান থেকে ওঠার পরে হার্ট স্ট্রোক করে আপনি ক্ষতিগ্রস্ত না হবেন? সুতরাং সময়টা এখনই নিজে মুসলমান যখন দাবি করছেন, এখন নিজেকে যখন মুসলমান হিসেবে দাবি করছেন, সমস্ত কাজ কর্ম ইসলাম দ্বারা আবর্তিত